কোনো জায়গায় নিজেই আছে, সাবজেক্ট নিজেই কোনো জায়গায় আছে বা থাকে এরকম বোঝায়, তাহলে সাবজেক্টের পরে বসে ভিভার্ব, তারপরে প্রিপোজিশন বসে। তাহলে আমরা একটু 1 নম্বর উদাহরণটা দেখি এখানে কি বলছে। 1 নম্বর উদাহরণ বলছে দ্য স্টুডেন্টস আর ইন দ্য classroom prepare for their final examination with great attention and seriousness। তাহলে স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, স্টুডেন্টরা, এখানে স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, যেহেতু স্টুডেন্ট সাবজেক্ট, এখানে সাবজেক্ট নিজেই যদি কোথায় আসে বোঝায় বা সাবজেক্ট নিজেই কোথায় থাকে এরকম বোঝায়, তাহলে সাবজেক্টের পরে অ্যামিজার বসবে, তারপরে কি বসবে, তারপরে একটা প্রিপোজিশন বসবে। তাহলে সাবজেক্ট তাহলে আমরা স্ট্রাকচারটা পেলাম সাবজেক্ট প্লাস অ্যামিজার, তারপর যে কোনো একটা প্রিপোজিশন থাকবে। তাহলে দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ক্লাসরুমের ভিতরে আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা কোথায় আছে, ক্লাসরুমের ভিতরে। তাহলে সাবজেক্ট এখানে নিজেই কোথায় আছে, এই জন্য এখানে অ্যামিজার প্লাস প্রিপোজিশন হয়েছে। তাহলে স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, স্টুডেন্টরা কোথায় আছে, ক্লাসরুমের ভিতরে আছে। প্রিপার প্রস্তুত হওয়ার জন্য ফর দেয়ার ফাইনাল এক্সামিনেশন, তাদের ফাইনাল এক্সামিনেশনের জন্য উইথ গ্রেট অ্যাটেনশন অ্যান্ড সিরিয়াসনেস, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে রয়েছে এবং খুব মনোযোগ ও গুরুত্ব সহকারে তাদের চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তাহলে ছাত্রছাত্রীরা কোথায় আছে, ক্লাসরুমে আছে, ক্লাসরুমে বসে তারা কি করতেছে, তারা প্রস্তুতি নিতে আছে, তাদের যে ফাইনাল পরীক্ষা, তাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে আছে। এবং কিসের মাধ্যমে নিতে আছে, তারা উইথ দ্য অ্যাটেনশন, এবং উইথ দ্য অ্যাটেনশন মনোযোগ সহকারে, খুব অনেক মনোযোগ সহকারে এবং সিরিয়াস মানে গুরুত্ব সহকারে তারা এটা নিতেছে। তাহলে এখানে তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি। আরেকটা উদাহরণ হচ্ছে এই যে এখানে আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি। একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখা যায় মাই ফাদার অ্যাট দ্য অফিস। মাই ফাদার এখানে হচ্ছে সাবজেক্ট, মাই ফাদার হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি বলছি সাবজেক্ট যদি নিজে কোথায় আসে বা থাকে বোঝায়, তাহলে সাবজেক্ট পরে অ্যামিজার বসবে, তারপরে একটা প্রিপোজিশন থাকবে। অবশ্যই এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে অ্যামিজার আছে এবং কি আছে, প্রিপোজিশন আছে। তাহলে মাই ফাদার ইজ অ্যাট দ্য অফিস, আমার বাবা কোথায় আছে, অফিসে আছে, আমার বাবা অফিসে আছে। ডিসকাসিং অ্যান ইম্পর্টেন্ট প্রজেক্ট, এবং গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে, প্রকল্প নিয়ে আলোচনা করতেছে উইথ হিজ কলিগস, তার কলিগসদের সাথে, অ্যান্ড ক্লায়েন্টস, এবং ক্লায়েন্টসদের সাথে। আমার বাবা অফিসে আছেন, সহকর্মী ও ক্লায়েন্টদের সাথে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করতেছে। তাহলে বোঝা গেল যে সাবজেক্ট যদি নিজে কোথাও আছে বোঝায়, সাবজেক্ট নিজেই যদি কোথায় থাকে, তাহলে সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর, তারপরে একটা প্রিপোজিশন বসবে। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখি এখানে, এই উদাহরণটা একটু দেখি। দ্য বুকস হচ্ছে সাবজেক্ট, আর এখানে কি আছে, আর আছে, আর এর পরে কি দেখা যায়, একটা প্রিপোজিশন আছে। তাহলে কি হবে, বইগুলো কোথায় আছে এরকম হবে। তাহলে দ্য বুকস আর অন দ্য টেবিল, বইগুলো কোথায় আছে, টেবিলের উপরে আছে। বিসাইড পাশেই কি, উইন্ডো একটা জানালা, যেখানে যেখানে দ্য সানলাইট ইজ কামিং সফটলি, যেখানে মৃদু সূর্যের আলো আসতেছে, এরকম একটা সেন্টেন্স দেখেন। তাহলে এখানে আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে যে দ্য বুকস বইগুলো হচ্ছে সাবজেক্ট, এখানে বইগুলো কোথায় আছে, সাবজেক্ট যদি নিজে কোথায় থাকে তাহলে কি বসে, সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর অ্যাম ইজারের পরে অবশ্যই একটা প্রিপোজিশন থাকতে হবে। তারপরে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, এখানে দেখা যায় আরেকটা উদাহরণ আছে, আরেকটা উদাহরণ যদি দেখি তাহলে সেটা একটু দেখি। এখানে দেখা যায় আরেকটা উদাহরণ,
যেখানে দ্য চিলড্রেন, শিশুরা, তো শিশুরা, চিলড্রেন, চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে আর হচ্ছে ভার্ব, তারপরে আন্ডার হচ্ছে প্রিপোজিশন। তাহলে এখানে শিশুরা কোথায় আছে এরকম বোঝাবে। তাহলে দ্য চিলড্রেন আর আন্ডার দ্য বিগ, হ্যাঁ, বেনিয়ান ট্রি, একটা বড় বট গাছের নিচে ছাত্র, শিশুরা, হ্যাঁ, আছে, বসে আছে, হ্যাঁ। এনজয়িং দেয়ার লাঞ্চ, তারা এনজয় করতেছে তাদের লাঞ্চ, হ্যাঁ, ডিউরিং দ্য স্কুল ব্রেক, স্কুল ব্রেকের সময় তারা লাঞ্চটা কোথায় বসে খাচ্ছে, একটা বড় বট গাছের নিচে বসে তারা খাচ্ছে। তাহলে এখানে দ্য চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আছে, সাবজেক্টের পরে অ্যামিজার আছে, অ্যামিজারের পরে কি আছে, প্রিপোজিশন। তাহলে সাবজেক্ট প্লাস আর অথবা বিভার্ব, বিভার্বের পরে কি আছে আমার, প্রিপোজিশন আছে। তাহলে সাবজেক্ট নিজেই যদি কোথাও আছে বা থাকে এরকম বোঝায়, তাহলে সাবজেক্টের পরে আমাদের অ্যামিজার এবং তারপরে প্রিপোজিশন বসাতে হবে। এরপরে আমরা আরো একটা উদাহরণ দেখতে পারি। এখানে আরো একটা উদাহরণ হচ্ছে দ্য টিচার্স, দ্য টিচার is in front of the class explaining a difficult grammar lesson very clearly। তাহলে এখানে কি আছে, সাবজেক্ট আছে তার টিচার, টিচারের পরে কি আছে, ভার্ব আছে, বি ভার্ব আছে, অ্যামিজার আছে। তাহলে অ্যামিজারের পরে ইন ফ্রন্ট অফ মানে সামনে, এটা একটা প্রিপোজিশন। তাহলে আমি বললাম যে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি থাকবে, বি ভার্ব থাকবে, তারপর একটা প্রিপোজিশন থাকলে তাহলে অর্থটা হবে সাবজেক্ট নিজে কোথাও আছে। তাহলে কি হবে, এখানে টিচার কোথায় আছে, দ্য টিচার ইজ ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, ক্লাসের সামনেই আছে, টিচার কোথায় আছে, ক্লাসের সামনে আছে, এক্সপ্লেনিং, সে ব্যাখ্যা করতেছে, এ ডিফিকাল্ট গ্রামার লেসন, একটা কঠিন গ্রামার লেসন সে ব্যাখ্যা করতেছে ভেরি ক্লিয়ারলি, খুবই সহজভাবে। তাহলে শিক্ষক শ্রেণীর সামনে আছেন, শিক্ষক শ্রেণীর সামনে আছেন এবং একটি কঠিন ব্যাকরণ পাঠ খুব স্পষ্টভাবে বুঝাচ্ছে, এই কথাটাই বোঝাচ্ছে আর কি এখানে। তারপরে আমরা আরো উদাহরণ দেখতে পারি, সুন্দর সুন্দর উদাহরণ আছে এখানে। এর পরের উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে এখানে কি আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে বিভার্ব আছে, বিভার্বের পরে প্রিপোজিশন আছে, সাবজেক্ট আছে, বিভার্ব আছে, বিভার্বের পরে প্রিপোজিশন আছে। তাহলে আগের প্রতি অর্থ অর্থ হবে, যেমন দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, পিকচারটা কোথায় আছে, পিকচারটা ওয়ালে আছে, কোথায়, ওয়ালের সাথে আছে, ওয়ালের উপরে আছে। যেহেতু পিকচারটা ওয়ালের উপরে আছে, অফ আওয়ার ড্রয়িং রুম, হ্যাঁ, আমাদের ড্রয়িং রুমে, পিকচারটা ওয়ালে আছে, ওয়ালে আমাদের ড্রয়িং রুমে আছে, যেটি মেক দ্য রুম মোর বিউটি, যেটা আমাদের কি করে, আমাদের রুমটাকে সুন্দর করে। তাহলে আমরা প্রিপোজিশন, সাবজেক্ট প্লাস ভার্ব, বিভার্ব প্লাস প্রিপোজিশন দিয়ে বড় বড় বাক্য এভাবে তৈরি করতে হবে। আমরা আরো উদাহরণ দেখতে পারি, এখানে দেখা যায় আরো উদাহরণ আছে, যে এই উদাহরণটা যদি আমরা একটু দেখি, উদাহরণটা দেখলে আমরা একটু বুঝতে পারবো যে এখানে উই হচ্ছে সাবজেক্ট, উই হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে বিভার্ব, ইন হচ্ছে প্রিপোজিশন। তাহলে উই আর ইন দ্য প্লেগ্রাউন্ড, আমরা খেলার মাঠে আছি, কোথায় আছি, খেলার মাঠে, কারণ সাবজেক্টের পরে বিভার্ব আছে, বিভার্বের পরে কি, প্রিপোজিশন, তাহলে সাবজেক্ট নিজে কোথায় আছে হবে, তাহলে সাবজেক্ট কোথায় আছে, খেলার মাঠে আছে, উই আর ইন দ্য প্লেগ্রাউন্ড, হ্যাঁ। তাহলে আমরা খেলার মাঠে আছি, প্র্যাকটিসিং, প্র্যাকটিস করার জন্য, অনুশীলন করার জন্য, ফর অ্যানুয়াল স্পোর্টস, বার্ষিক স্পোর্টস কম্পিটিশন অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলে। তাহলে আমরা মাঠে আছি আমাদের এবং আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুশীলন করছি, মানে অনুশীলনের জন্য। তারপরে আমরা পরের উদাহরণটাও দেখতে পারি। আমরা এর পরের উদাহরণ দেখি যে দ্য ক্যাট, ক্যাটের পরে এখানে দ্য ক্যাট আছে, ক্যাটের পরে কি আছে, বিভার্ব আছে, তারপরে একটা প্রিপোজিশন আছে। তাহলে দ্য ক্যাট, বিড়ালটি কোথায় আছে হবে, তাহলে বিড়ালটি কোথায় আছে, আন্ডার মানে নিচে আছে, বেড অর্থাৎ বিছানার। তাহলে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, হ্যাঁ, বিড়ালটি কোথায় আছে, বিড়ালটা বেডের নিচে আছে, হাইডিং, হ্যাঁ, হাইডিং, লুকিয়ে, কোয়াইটলি, বিকজ ইট ইজ দ্য অ্যাফ্রেড অফ লাউড নয়েজ, তার মানে হচ্ছে গোলমালের ভয়ে, মানে
গোলমাল হওয়ার ভয়ে বিড়ালটি চুপচাপ কোথায় লুকিয়েছে? বিছানার নিচে লুকিয়ে আছে। আমরা পরের যদি আরেকটা উদাহরণ দেখি, পরের উদাহরণটা হচ্ছে এখানে যে পরের উদাহরণটা একটু দেখি। পরের উদাহরণটা দেখি। পরের উদাহরণটা দেখলে আমরা আরো বুঝতে পারবো ক্লিয়ার ভাবে যে মাই ফ্রেন্ডস আর, এখানে দেখা যায় মাই ফ্রেন্ডস হচ্ছে সাবজেক্ট, মাই ফ্রেন্ডস সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আছে? বিভার্ব আছে, সাবজেক্টের পরে বিভার্ব আছে, বিভার্বের পরে একটা প্রিপোজিশন থাকবে, অবশ্যই একটা প্রিপোজিশন আছে, তাহলে দেখা যায় সাবজেক্ট নিজেই কোথাও আছে বা থাকে, এরকম বুঝে। সাবজেক্ট কোথায় আছে? দ্য মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, আর এট দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে আছে। তাহলে আমার বন্ধুরা কোথায় আছে? লাইব্রেরিতে আছে। সার্চিং, তারা খোঁজ করতেছে, আর সার্চিং ফর ইউজফুল বুক, তারা উপকারী বইগুলো খুঁজতে আছে, টু কমপ্লিট দেয়ার অ্যাসাইনমেন্ট, তাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য। তাহলে আমার বন্ধুরা লাইব্রেরিতে আছে তাদের কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় বই খুঁজছে। আমরা যদি পরের আরেকটা উদাহরণ দেখি, এখানে পরের উদাহরণটা যদি দেখি যে দ্য প্রিন্সিপাল, এখানে দ্য প্রিন্সিপাল হচ্ছে সাবজেক্ট, তারপরে বিভার্ব আছে অবশ্যই, তারপরে কি, তারপরে থাকবে যে এখানে প্রিপোজিশন। তাহলে সাবজেক্ট আছে, বিভার্ব আছে, প্রিপোজিশন আছে, তাহলে সাবজেক্ট নিজে কোথায় আছে এরকম অর্থ হবে। দ্য প্রিন্সিপাল ইজ ইন দ্য মিটিং, দ্য প্রিন্সিপাল মিটিং আছে, রুম, মিটিং রুমে আছে। প্রিন্সিপাল ইজ ইন দ্য মিটিং রুম, প্রিন্সিপাল মিটিং রুমে আছে। টকিং, কথা বলছে, অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইনস্টিটিউশন, ডেভেলপমেন্ট অফ দ্য ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে আলোচনা করছে আর কি। তাহলে এখানে সাবজেক্ট আছে, বিভার্ব আছে এবং প্রিপোজিশন আছে। তাহলে আমার নিয়ম হবে যে সাবজেক্ট যদি নিজেই কোথায় আছে বা থাকে বোঝায়, সাবজেক্টের পরে অবশ্যই আমাদের কি বসাতে হবে? বিভার্ব বসাতে হবে এবং তারপরে একটা প্রিপোজিশন বসাতে হবে। এরপরে আরেকটা উদাহরণ দেখি আমরা, আরেকটা উদাহরণ দেখলে এখানে বুঝতে পারবো যে উদাহরণটা হচ্ছে এই যে উদাহরণটা এখানে আছে দ্য ফলোয়ার্স, দ্য ফলোয়ার্স হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য ফলোয়ার্স হচ্ছে এখানে সাবজেক্ট, ফলোয়ার্স, ফলোয়ার্স হচ্ছে সাবজেক্ট, ফলোয়ার্স সাবজেক্ট হলো, তারপরে বিভার্ব আছে, অবশ্যই বিভার্ব আছে, তারপর প্রিপোজিশন আছে। তার ফলোয়ার্স মানে ফুলগুলো কোথায় আছে হবে। তাহলে দ্য ফলোয়ার্স, ফুলগুলো, আর ইন দ্য গার্ডেন, ফুলগুলো কোথায় আছে? বাগানে আছে, ফুলগুলো বাগানে আছে। স্প্রেডিং দেয়ার সুইট ফ্রেগ্রেন্স ইন দ্য ফ্রেশ মর্নিং এয়ার, ফুলগুলো বাগানে আছে, সকালের নির্মল বাতাস ও তাদের মিষ্টি সুবাস ছড়িয়ে দিচ্ছে। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি। এরপরের উদাহরণটা হচ্ছে এখানে দেখা যায় আছে দ্য বাস ইজ, দ্য বাস, এখানে দ্য বাস হচ্ছে সাবজেক্ট, দ্য বাসটা হচ্ছে সাবজেক্ট, তার বাসের পরে প্রিপোজিশন, বিভার্ব আছে, বিভার্বের পরে প্রিপোজিশন আছে। তাহলে দ্য বাস কোথায় আছে? বাসটা আছে অবশ্যই অ্যাট দ্য বাস স্ট্যান্ড, বাসটা বাস স্ট্যান্ডে আছে। দ্য বাস ইজ অ্যাট দ্য বাস স্ট্যান্ড, বাসটি বাস স্ট্যান্ডে আছে। ওয়েটিং ফর প্যাসেঞ্জার, প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করতেছে। টু গেট ওয়ান অ্যাব্রোড, যাত্রী উঠানোর জন্য, যাত্রী উঠানোর জন্য বাসটি কি করতেছে? অপেক্ষা করতেছে কোথায়? বাস স্ট্যান্ড অপেক্ষা করতেছে। তাহলে এখানেও দেখলাম যে সাবজেক্ট কোথায় আছে বা সাবজেক্ট নিজেই কোথায় থাকে যদি বোঝায়, তারপরে সাবজেক্টের পরে অ্যামিজার হয়, অ্যামিজার পরে অবশ্যই একটা প্রিপোজিশন থাকবে। পরের উদাহরণটা দেখি আমরা, পরের উদাহরণটা কিভাবে আলোচনা করা হয়েছে। পরের উদাহরণটা আমরা যদি দেখি, দেখা যায় এখানেও কি আছে? দ্য ভিলেজ আছে, দ্য ভিলেজ, দ্য ভিলেজ, ভিলেজের পরে কি আছে? বিভার্ব আছে, দ্য ভিলেজ এর পরে বিভার্ব আছে, বিভার্বের পর নিয়ার, আমরা জানি নিয়ারও একটা প্রিপোজিশন, কাছে বোঝায়। তাহলে দ্য, তাহলে ভিলেজটা কোথায় আছে এরকম হবে, মানে গ্রামটা কোথায় আছে, সাবজেক্টটা কোথায় আছে। তাহলে সাবজেক্ট কি? দ্য ভিলেজ, দ্য ভিলেজ ইজ নিয়ার, দ্য ভিলেজ ইজ নিয়ার দ্য রিভার্স, গ্রামটি আছে কাছেই আছে, একটা নদীর কাছেই আছে, নদীটির কাছেই রয়েছে মানে আছে। হুইচ, যেটি, বিকামস আসে, ভেরি বিউটিফুল, খুবই সুন্দর, ডিউরিং দ্য রেনি সিজন, গ্রামটি নদীর কাছে অবস্থিত যা বর্ষাকালে খুব সুন্দর হয়ে ওঠে। তাহলে এখানে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে
আমাদের বি ভার্ব আছে, বি ভার্বের পরে প্রিপজিশন আছে, তাহলে দেখা যায় আমাদের এই নিয়মটাই কিন্তু ফলো করতেছে। তারপরে যদি আমরা আরেকটা নিয়ম দেখি, এরপর আমরা পরের উদাহরণটা একটু দেখি। পরের উদাহরণটা হচ্ছে যাইয়া দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস এখানে হচ্ছে সাবজেক্ট, দ্য স্টুডেন্ট সাবজেক্ট, তারপরে আবার এখানে দেখা যায় বি ভার্ব আছে, বি ভার্বের পরে কি আছে, প্রিপজিশন আছে। অবশ্যই এখানে হবে সাবজেক্ট নিজেই কোথাও আছে বা থাকে এরকম বোঝায়। তাহলে সাবজেক্ট নিজেই কোথায় আছে বা থাকে থাকলে কি হবে, সাবজেক্টের পরে বি ভার্ব হবে, আমার বি ভার্ব হবে, বি ভার্বের পরে কি হবে, প্রিপজিশন। তাহলে দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীরা আর আছে বিহাইন্ড দ্য স্কুল, স্কুলের পিছনে আছে, স্কুল বিল্ডিং, স্কুল বিল্ডিং এর পিছনে আছে, প্ল্যান্টিং ট্রিজ অ্যাজ পার্ট অফ অ্যান এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, শিক্ষার্থীরা স্কুলের ভবনের পিছনে আছে এবং পরিবেশ কর্মসূচি অংশগ্রহণ হিসাবে গাছ লাগাচ্ছে। তাহলে এখানে কি বোঝা গেল, এখানে বোঝা যাচ্ছে যে শিক্ষার্থীরা স্কুল ভবনের পিছনে আছে। তাহলে দ্য স্টুডেন্ট আর বিহাইন্ড দ্য স্কুল বিল্ডিং, স্কুল বিল্ডিং এর পিছনে আছে ছাত্রছাত্রীরা। কিসের জন্য আছে, প্ল্যান্টিং ট্রিজ অ্যাজ পার্ট অফ অ্যান এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, পরিবেশ কর্মসূচির অংশ হিসাবে গাছ লাগাচ্ছে। আমরা যদি পরে আরেকটা উদাহরণ দেখি, এখানে দেখা যায় যে পরের উদাহরণটা যদি আমরা দেখি একটু, যে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য মোবাইল, দ্য মোবাইল হচ্ছে সাবজেক্ট, দ্য মোবাইল ফোন হচ্ছে সাবজেক্ট, তারপরে বি ভার্ব আছে, বি ভার্বের পরে অবশ্যই কি আছে, প্রিপজিশন অন আছে। তাহলে দেখা যায় যে মোবাইলটা কোথায় আছে বা থাকবে এরকম বোঝাবে। তাহলে দ্য মোবাইল ফোন ইজ অন দ্য ডেস্ক, মোবাইল ফোনটি কোথায় আছে, ডেস্কের উপরে আছে। বিসাইড দ্য পাশেই মাই নোটবুক অ্যান্ড পেন, পাশেই আমার নোটবুক এবং পেন রয়েছে। তাহলে মোবাইল ফোনটি আমার খাতা কলমের পাশের উপরেই রয়েছে। তাহলে মোবাইল ফোনটি আমার খাতা ও কলমের পাশের টেবিলের উপরে রয়েছে। তাহলে সাবজেক্ট এখানে কোনো কোথায় আছে বোঝায়। তাহলে সাবজেক্ট যদি নিজে কোথায় আছে বোঝায়, তারপরে কি বসাতে হবে, ভি ভার্ব বসাতে হবে, ভি ভার্বের পরে অবশ্যই একটা প্রিপজিশন বসাতে হবে। আমরা আরো উদাহরণ দেখতে পারি এখানে, আমি আপনাদের জন্য অনেকগুলো উদাহরণ লিখে রেখেছি এখানে। দেখেন যে এখানে আছে যে দ্য লিটল বয়, লিটল বয়, যেহেতু এখানে লিটল বয় হচ্ছে সাবজেক্ট, তারপরে বি ভার্ব আছে, আর বিটুইন আমরা জানি একটা প্রিপজিশন, দুইজনের মাঝে বসে, বিটুইন শব্দটা, বিটুইন যে প্রিপজিশনটা এটা কোথায় বসে, দুইজনের মাঝে বোঝাতে বসে। তাহলে লিটল বয়, অবশ্যই লিটল বয়টা কোথায় থাকবে, দুইজনের মাঝে থাকবে। তাহলে সাবজেক্ট নিজেই কোথায় আছে, এখানেও বোঝাচ্ছে যে সাবজেক্ট নিজেই কোথায় আছে, সাবজেক্ট নিজেই কোথায় আছে বোঝালে কি হবে, বি ভার্ব, বি ভার্বের পর অবশ্যই একটা প্রিপজিশন থাকতে হবে। দ্য লিটল বয়, ছোট বালকটি, ছোট ছেলেটি, ইজ বিটুইন, দুইজনের মাঝে আছে, হিজ প্যারেন্টস, তার পিতা মাতা, তার পিতা মা, মা এবং বাবার মাঝে আছে। তাহলে ওয়াকিং হ্যাপিলি, হাঁটছে, আনন্দের সাথে হাঁটছে, ইন দ্য পার্ক, ছেলেটি তার বাবা মায়ের মাঝে আছে এবং পার্কে আনন্দের সাথে হাঁটছে। তার এরপরে আমরা আরো একটা উদাহরণ দেখি, যে এখানে আছে দ্য হসপিটাল, হসপিটাল শব্দটা হচ্ছে যাইয়া, হসপিটাল হচ্ছে সাবজেক্ট, তারপরে কি আছে, প্রিপজিশন, আর বি ভার্ব আছে, বি ভার্বের পরে কি আছে, অপোজিট, অপোজিট কিন্তু একটা প্রিপজিশন মানে বিপরীতে। তাহলে দ্য হসপিটাল ইজ অপোজিট দ্য মার্কেট, তাহলে এখানে সাবজেক্ট অবশ্যই হসপিটাল কোথায় থাকবে বা আছে এরকম বোঝাবে। তাহলে হসপিটালটা আছে কোথায়, বিপরীতে আছে, মার্কেট, মার্কেটের বিপরীতে আছে, মার্কেটের বিপরীতে আছে হসপিটালটা। হোয়াট, যেখানে মেনি পিপল কামস, অনেক লোকজন আসে, এভরিডে প্রতিদিন, ফর এ ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য। তাহলে এখানে কি দাঁড়ালো, যে হসপিটালটি বাজারের বিপরীতে অবস্থিত, যেখানে প্রতিদিন অনেক মানুষ চিকিৎসার জন্য আসে। তাহলে দেখা যায় এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে অবশ্যই দেখা যায় যে বি ভার্ব আছে, বি ভার্বের পরে কি আছে, প্রিপজিশন আছে। তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস প্রিপজিশন এর রুলস দিয়া আমরা অনেক বাক্য মানে হাজার হাজার বাক্য আমরা তৈরি করতে পারি। আমরা আরো উদাহরণ দেখব, পরের উদাহরণটা আমরা এখানে দেখি, দ্য ট্রেন, দ্য ট্রেন, দ্য ট্রেন, এখানে দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট,
তার সাবজেক্টের পরে কি আছে, প্রিপজিশন আছে, প্রিপজিশনের পরে অবশ্যই একটা বি ভার্ব আছে। তাহলে ট্রেনটি কোথায় আছে এরকম বোঝাবে। দ্য ট্রেন ইজ অন দ্য প্ল্যাটফর্ম, ট্রেনটি আছে একটা প্ল্যাটফর্মে আছে, রেডি টু লিভ ফর ইটস দ্য ডেস্টিনেশন, ট্রেনটি প্ল্যাটফর্মে আছে গন্তব্যের উদ্দেশ্যে ছাড়ার প্রস্তুতির জন্য। তাহলে এখানেও দেখা যাচ্ছে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে আমার আছে বি ভার্ব, বি ভার্বের পরে প্রিপজিশন আছে। আমরা আরো উদাহরণ দেখি, এখানে পরের উদাহরণটা যদি দেখি, এটা সুন্দর একটা উদাহরণ আছে। দ্য ডগ হচ্ছে এখানে সাবজেক্ট, ডগটা হচ্ছে সাবজেক্ট, আর ইজ হচ্ছে বি ভার্ব, আর ইন ফ্রন্ট অফ অর্থ ইন ফ্রন্ট অফ প্রিপজিশন। আমি এর আগে আরো একটা উদাহরণ দিয়েছিলাম ইন ফ্রন্ট অফ এর, সেখানেও দেখাইছি যে সামনে, গেট, গেটের সামনে হবে। তাহলে দ্য ডগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য গেট, কুকুরটা আছে গেটের সামনে, গার্ডিং দ্য হাউস কেয়ারফুলি, মানে বাড়িটি সতর্কভাবে পাহারা দিচ্ছে, গার্ডেনিং, গার্ডিং দ্য হাউস কেয়ারফুলি, সতর্কভাবে সে পাহারা দিচ্ছে। তারপরে আমরা যদি আরো উদাহরণ দেখি, আমাদের লাস্ট উদাহরণ, এখানে আমাদের লাস্ট উদাহরণটা হচ্ছে যে আওয়ার ক্লাসরুম। আওয়ার ক্লাসরুম হচ্ছে আমার এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে আপনার বি ভার্ব, তারপরে বি সাইড হচ্ছে প্রিপজিশন। তাহলে আমার নিয়মটা হচ্ছে যে সাবজেক্ট, সাবজেক্টের পরে বি ভার্ব থাকবে, বি ভার্বের পরে অবশ্যই একটা প্রিপজিশন থাকবে। তাহলে তাহলে অর্থটা হবে এরকম, সাবজেক্ট নিজেই কোথাও আছে বা থাকে এরকম বোঝালে সাবজেক্টের অর্থ হবে সাবজেক্ট কোথায় আছে। তাহলে আওয়ার ক্লাসরুম, আমার ক্লাসরুমটা আছে ইজ বিসাইড দ্য কম্পিউটার, কম্পিউটার ল্যাব, কম্পিউটার ল্যাবের পাশে। তাহলে আমাদের ক্লাসরুমটা আছে কম্পিউটার ল্যাবের পাশে আছে। হুইচ ইজ ফুললি ইকুইপড উইথ দ্য মডার্ন টেকনোলজি, আমাদের শ্রেণীকক্ষটি কম্পিউটার ল্যাবের পাশে অবস্থিত, মানে কম্পিউটার ল্যাবের পাশে আছে যা আধুনিক প্রযুক্তিতে সম্পূর্ণ সজ্জিত। আপনারা যদি, আমি এখানে 20টার মতো উদাহরণ লিখেছি, আপনারা ইচ্ছা করলে একটা নিয়ম দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক আর শেয়ার করবেন।